নমস্কার, আমি তারা। তোমরা দেখছো লাল বল। এখানে এখন চলছে আইপিএল স্পেশাল টিম রিভিউ। আজকে রিভিউ করব সেই টিমের যারা আরসিবিকে 49 রানে অল আউট করে দিয়েছিল, মানে কলকাতা টিমের কথা। আইপিএল এর প্রথম ম্যাচ এই দুটো টিমের মধ্যেই হবে। তোমরা কি জানো 2008-এ যখন প্রথম আইপিএল চালু হয় তার প্রথম ম্যাচ এই দুটো টিমের মধ্যেই হয়েছিল, আর সেখানে কলকাতা বেঙ্গালুরুকে দম কাঁপিয়ে দিয়েছিল। ব্যান্ডেড ম্যাকালাম এসেই পুরো ঝড় তুলে দিয়েছিল আর সেঞ্চুরি করেছিল। আরসিবি কেকেআরের ম্যাচ মানেই পুরো ব্লকবাস্টার মুভি। কলকাতা 3টে ট্রফি জিতেছে। প্রথমটা যখন গৌতম গম্ভীর ক্যাপ্টেন ছিল, আর তৃতীয়টা আগের বছর যখন গৌতম গম্ভীর মেন্টর হিসেবে ছিল। কিন্তু কলকাতাকে জেতানোর পর বিসিসিআই গম্ভীরকে টিম ইন্ডিয়াতে নিয়ে চলে আসে। সাথে বিসিসিআই প্রায় সব কলকাতার সাপোর্টিং স্টাফকে নিয়ে চলে আসে, অর্থাৎ কলকাতাকে আবার নতুন করে সাপোর্টিং স্টাফ তৈরি করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা কি এবার ট্রফি ডিফেন্ড করতে পারবে? কেকেআর টিমের কোথায় কমজোরি আর কোথায় তাকাত, সেটাই আজকে তোমরা জানতে পারবে এই ভিডিওতে। পয়েন্ট নাম্বার 1, কলকাতার কাছে পুরনো সাপোর্টিং স্টাফ না থাকলেও অকশনের সময় কলকাতা কিন্তু আগের টিম থেকে প্রায় সবাইকে নিয়ে এসেছে। 6টা প্লেয়ারকে প্রথমেই কলকাতা রিটেন করে নিয়েছে। সাথেই ভেঙ্কটেশ আইয়ার এবং রহমতুল্লাহ গুরবাজকে নিয়ে স্কোয়াড প্রায় তাদের আগের মতোই করে ফেলেছে। যারা চলে গেছে তাদের রিপ্লেসমেন্টও ভালো প্লেয়ার এসেছে। শ্রেয়াস আইয়ারের জায়গায় অজিঙ্কা রাহানে, ফিল সল্টের খামতি পূরণ করতে কুইন্টন ডিকক এসেছে, আর স্টার্কের জায়গা ফিল করতে অস্ট্রেলিয়ার বাঁহাতি স্পেসার স্পেন্সার জনসন। এর মানে গম্ভীর কলকাতা থেকে চলে গেলেও তিনি যে ফর্মুলা কলকাতাকে দিয়ে গেছে তার সব কেমিক্যালি কলকাতা রেডি করে রেখেছে। পয়েন্ট নাম্বার 2, কলকাতার সবথেকে বড় স্ট্রেংথ হলো তার প্লেয়ার। কলকাতার দুটো প্লেয়ার বরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানা, এরা এখন পুরো আগুন। তোমরা তো ইন্ডিয়া টিমে এদের খেলা দেখেইছো। এরা দুজন কলকাতার তুরুপের এক্কা হতে পারে। বিদেশি বোলাররা থাকলেও এরাই কলকাতার এক্স ফ্যাক্টর হবে। অজিঙ্কা রাহানেকে কেনার সময় অনেকে মন্তব্য করেছিল, কিন্তু তোমরা কি জানো রাহানে আগের বছর সৈয়দ মুশতাক আলী ট্রফিতে হাইয়েস্ট রানস করাচ্ছিল, তাও আবার 165 স্ট্রাইক রেটের সাথে। এবার তোমরাই বলো এইরকম ফর্মে থাকলে কেন কলকাতা কিনবে না? এবার সবথেকে বড় কলকাতার স্ট্রেংথ হলো RRR, অর্থাৎ রিঙ্কু সিং, রমনদীপ সিং আর রাসেল। এরা 6, 7 এবং 8 নম্বরে খেলবে। আইপিএলের সবথেকে ভালো ফিনিশার এখন কলকাতার কাছেই আছে। এর থেকে যদি ভালো ফিনিশার কারো কাছে থাকে তাহলে কমেন্ট করে বলো। কলকাতার প্র্যাকটিস ম্যাচ দেখছিলাম, সেখানে রিঙ্কু সিং পুরো বোমবাস্টিং করেছিল। 35 বলে 70 মতো রান করেছিল, অর্থাৎ রিঙ্কু সিং পুরো ফর্মে আছে। সাথেই আরেকজনকে দেখলাম দারুণ খেলতে, সে হলো কর্ণাটকের লবনীত সিসোডিয়া। এর উপর নজর রাখতে হবে। 3 নম্বর পয়েন্ট, এখানে বলবো কলকাতার কি সমস্যা হতে পারে। আগেরবারের ফিল সল্টের মতো কুইন্টন ডিকক কি খতরনাক শুরুয়াত করতে পারবে? মিচেল স্টার্কের বদলে নরকিয়া কি একই কাজ করতে পারবে? বিশেষ করে যখন নরকিয়া 2 মাস ইনজুরির পর আসছে। না তো তিনি সাউথ আফ্রিকা লিগ খেলতে পেরেছিলেন, না চ্যাম্পিয়ন ট্রফি। কলকাতার একটা সমস্যা হলো তাদের দুজন খাস প্লেয়ার রাসেল এবং সুনীল নারিন, যারা আগের বছর আইপিএল এর ট্রফি দেবার পর সারা বছর তেমন কোনো ভালো পারফরমেন্স দিতে পারেনি। আগের 10টা টি20 ম্যাচে 6টাতে কোনো উইকেট পাননি নারিন। রাসেল আইএল টি20 ম্যাচে অ্যাভারেজ পারফরমেন্স দেখিয়েছে। এরা দুজনই কলকাতার ম্যাচ উইনার প্লেয়ার। এবছর কি এদের উপর কলকাতা পুরোপুরিভাবে ভরসা করতে পারবে, এটাই দেখার বিষয়। ওভারঅল কলকাতা টিম ভালো টিম, টপ 4-এ পৌঁছানোর মতো ক্ষমতা রাখে। তোমাদের মধ্যে কলকাতা এবছর কেমন পারফরমেন্স দিতে পারে কমেন্ট করে বলতে পারো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও। দেখা হবে কালকে নতুন দলের সাথে রিভিউ নিয়ে। আপাতত গুড বাই।